কালিজা খট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা। আল্লাহ হিন্দাকেও ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, সেই সাহাবীদের একটাও মাজার নেই। এই ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে কোনো মান নাই। শুনেলেন এরপরে ফতোয়া, আমার লেখা নয়, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তেনার ওসিয়তনামায় ফতোয়া লিখেছেন, মেয়েদের জন্য মাজারে যাওয়া হারাম। যারা আমার বেরেলভি ভাই আছেন, সুন্নি ভাই, তাদেরকে অনুরোধ করব, একবার ভালো করে ফতোয়ায়ে রিজবিয়াটা পড়বে। আহমদ রাজা বেরেলভি, ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এই দুটো ফতোয়া শোনালাম, তৃতীয় নম্বরটা শুনেলেন, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে, স্বামী মরে গেলে স্ত্রী। ভেবে দেখুন, একটা মহিলার কাছে তার স্বামীর হক বেশি না পীরের হক বেশি হবে? স্বামীর হক। যদি স্বামীর হক বেশি হয়, সে যদি স্বামীর কবরে না যেতে পায়, ইয়াসিনের কবরে কেমন করে যেতে পারবে? কথাটা বুঝাতে পারলাম? এটা একটা গেল। চলুন এরপরে আমাদের পশ্চিম বাংলার এই মেদিনীপুর, হাওড়া, হুগলি, 24 পরগনার মানুষ মহব্বত করে, ভালোবেসে, বাস ভাড়া করে, বউ বিটিকে সাথে করে আজমিরে যাচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে। সেখানে সিজদা করছে, চাদর চড়াচ্ছে। আমি মৌলভী শওকতের বেটা বলে যাচ্ছি, হাজী সাহেব বসে আছে, মক্কায় নবীজির মাজারে কটা চাদর চড়িয়েছে জিজ্ঞেস করুন। আল্লাহর কসম, কবরে চাদর চড়ানো জায়েজ হলে রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলভী মোল্লা পীর ফকিরের কবরের জন্য চলবে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলভী মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহর রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলভী মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আমার মুসলমান ভাই, আচ্ছা আপনি বলুন তো, আমি ইয়াসিন এখন বেঁচে আছি, আছি না নাই? কথা যখন বলছি আমার মধ্যে জীবন আছে। ইনি যদি আমাকে মারতে আসেন, ইনি ধরলেন 4 ঘা মারলে, আমি তো 1 ঘাও মারতে পারবো? পারবো না? পারবো না। কিংবা আটকাতে পারবো? কেন? এখন আমার শক্তি আছে। আচ্ছা, আমি যদি মরে যাই আর ইনি যদি মারেন, আমি ঘুরিয়ে মারতে পারবো? আমাদের দেশের ভণ্ডদের আকীদা, পীর মারা গেলে পাওয়ার বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আমার বর্ধমানে, আমার এলাকায় এক জায়গায় বহুত পুরনো তেঁতুল গাছ, আমার আব্বাজিও ছোটবেলায় দেখেছে। সেখানে বয়স্ক মা বোনেদের আকীদা ছিল, এখন আর নেই। আকীদা কি ছিল? বিয়ে শাদী হলে ভালো মন্দ, লুচি মিষ্টি খাবার দাবার নিয়ে এসে গাছতলায় দিত। কেন? বলে পীর সাহেব খাবে, বুড়ো পীর সাহেব। এরা চলে গেল, খাচ্ছে কেক কুকুরে, ঘুরে এসে দেখছে প্লেট পরিষ্কার। দাদি তখন বলছে, একদম আজকে পীর সাহেব সুন্নত আদায় করে খেয়েছে। এমন দেখ, ও খেয়েছে, পীর সাহেব খায়নি। কষ্টটা আমাদের এইখানে। আচ্ছা, মানুষ মারা গেলে খাবার আর কোনো যোগ্যতা থাকে? বড় কষ্টের বিষয়। আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে সেখানে সিন্নি দাও, পীর সাহেব সিন্নি খাবে। এই আকীদা ভ্রান্ত আকীদা। আমি দেখেছিলাম এই মেদিনীপুরের ভগবানপুর কিংবা এই কাঁথি এলাকায় একজন উত্তরপ্রদেশের বক্তা এসেছিল পাগড়ি পরে। আমি জলসাটা শুনেছি। এই আপনাদের পুরো পশ্চিম বাংলার মধ্যে জলসা ছাড়ার বড় মিডিয়া আজকে এসছে, আলিম মিডিয়া। আমি দেখলাম এর চ্যানেলই সেই বক্তাটার বক্তব্য শুনলাম। উত্তরপ্রদেশে ঘর, পাগড়ি পরে সে একটা জলসায় বলছে, আরে মেরে দুনিয়া কে লোক, तुम लोग
बड़ा पीर अब्दुल कादिर जिलानी को कहां पहचानते हो? जानते हो मेरे गौ से पाक का मर्तबा क्या है? मेरे गौ से पाक का मर्तबा क्या है? अरे गौ से पाक काबे पे तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा गौ से पाक के घर पे आते थे तवाफ करने के लिए। जोरे बोलूं नाउजुबिल्लाह। এই যে আকীদা ভ্রান্ত, শুধু এই কথা বলেনি। 24 পরগনার একটা বক্তা বায়ান করছিল নদিয়ায়, আমি তাকে স্টেজেই ধরেছিলাম। কি বায়ান করছে জানেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি খানা খেতে বসেছেন। আমার বাবাজিরা, আমার মায়েরা দস্তরখানে খানা খাচ্ছেন। দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন বড় পীরকে, বড় পীর সাহেব খাচ্ছেন। তার একজন মুরিদ বললেন, হে বাবা বড় পীর, আপনি এরকম একটা জান মেরে খাচ্ছেন। বড় পীর বললে, ওরে মূর্খের দলেরা, আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা আমার বড় পীরের আছে। যা বুঝে দিগা কোথায় লেখা আছে? এই যে গাঁজাখড়ি গল্প যে মৌলবি করে, এদের মধ্যে আর বাগেশ্বর ধাম বাবার মধ্যে কোনো পার্থক্য নাই। এগুলো মৌলবি নয়, আমার কাছে এগুলো হচ্ছে কাঠ মৌলবি, যারা এই ধরনের গাঁজাখড়ি গল্প থাকে। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই জিলাপি হুজুর আর গুটকাখোরগুলোকে কাফের ফতোয়া দিতেন, এদের ভ্রান্ত ধারণার কারণে। আরে একটা অমুসলিমের কাছে কি মেসেজ যাবে? আরে এদের তো গল্প দিয়ে ভরা ধর্মটা, বলবে না? বলবে না? আচ্ছা, আপনার মনে হয় আমি যদি বলি আমি ইয়াসিন এত বড় আল্লাহর ওলি, আমি আমার পুরসাই বর্ধমান জেলায় থাকি, আমি কাবা ঘর যাই না, কাবা ঘর আমার ঘরে আছে, আমাকে পাগল বলবে না? বলবে না? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যতগুলো পৃথিবীর মৌলবি আছে কেউ যদি বার করে দেয় যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন এই ঘটনা যে আমি কাবা ঘরে যেতাম না, আমার ঘরে কাবা আসতো, তো আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। আপনি অবাক হবেন। আল্লাহর রাসূলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর আলেম বার হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। আর আজকে সেটাই হচ্ছে। আজকে মুসলমানরা সেই ভ্রান্ত ধারণাতেই পড়ছে। তা না হলে আপনাকে বলে দিই, আমার আব্বাজির বয়স এখন ৭৮ হয়েছে। ইনারা চীনে কত বয়স হয়েছে? প্রচুর ছাত্র আছে মেদিনীপুর। আমার আব্বাজি ৩ তারিখে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে আমার আব্বাজি আসবে, অক্টোবরের ৩ তারিখ। হুজুর বলছে আমার আব্বাজি ৭৮ বছর বয়স হল। উনি যদি আমাকে ওসিয়ত করে, বাবা আমি যদি মারা যাই আমাকে নদীর মধ্যেখানে কবর দিবি, আচ্ছা ওটা ইয়াসিন মানবে? কথা বলে না। আর আমার জন্য মানাটা শোভনীয় হবে? হবে না। কেন? আমাকে বুঝতে হবে যে আমার আব্বাজি মনে হয় যেন ভুল বকছেন। নদীর মধ্যেখানে কবর দিবি বলছে যখন, ভেবে দেখুন একটা সুস্থ মস্তিষ্কের লোক সে কখনো নিজের বাপ দাদুকে পানির মধ্যে কবর দিবে না। আর আমাদের দেশের জিলাপি হুজুর গুটকাখোররা বলছে হাজী আলী বাবা তিনি পানিতে কবর নিয়েছে সমুদ্রে। হাজী আলী বাবার মাজার আছে না নাই? মুম্বাই পানিতে আছে, ওই মাজারটা ভুয়ো। হাজী আলী বাবাও যদি কেউ থেকে থাকেন, তিনি কোথায় শুয়ে আছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই মাজারে কেউ মাল্লাই ফাঁকা। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম, খালি বাজার চলছে, তার দলিল আমার গাড়িতে চাপুন, আমার এলাকায় দেবো। আমার কাছে একটা ফাইসালা এলো, একদল বলছে ওরস করব, আর যারা আমার জামাতি ভাই আছে তারা বলছে করতে দেবো না। আমি গেলাম ফাইসালা করতে। বাবা তুমি দিবে না কেন করতে? বলছে হুজুর জায়গাটা আমার। আচ্ছা তুমি যে এখানে ওরস করবে, তো তোমার এই কবরে কোন বাবা শুয়ে আছে? সে বলছে কোনো বাবা নেই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছি। ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? তাড়াতাড়ি বলুন। সত্যর উপরে যদি ইসলাম টিকে থাকে,
এই মিথ্যার দ্বারা ধর্ম, এটাকে ধর্ম মানা যাবে না, এটা মিথ্যা। সমাজকে গুমরাহ করা হচ্ছে। আপনারা কি মনে করছেন আমি গাঁজাখড়ি কথা বললাম? রাসূলের হাদিস। চলুন এরপরে কোরআন খুলুন, কোন হুজুররা ধরা পড়বে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, এই সমস্ত আলেমরা ধরা পড়বে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। তারা কঠিন আযাবে মুবতালা হয়ে যাবে। কিয়ামতের দিনে আমি আল্লাহ পাকড়াও করব। আমার মুসলমান ভাই, এই ভ্রান্ত আকীদা থেকে সরে আসুন। বড় কষ্ট লাগে। আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট পাপ শিরকের পাপ। আমাকে বীরভূম থেকে একজন ফোন করে বলছে, হুজুর আপনি গাছে চাপলে কি ধরে চাপেন? আমি বললাম, বাবা ডাল ধরে চাপি। গাছে চাপলে ডাল ধরতে হয় না? ডাল ধরে চাপি। আমাকে বলছে, ও হুজুর আপনি ডাল ধরে গাছে চাপবেন, তাহলে আল্লাহকে পিন না ধরে কি করে আল্লাহকে পাবেন? দারুণ যুক্তি। আমি তাকে বললাম, আমি যদি ডাব গাছে উঠি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পারেননি? আমি যদি ডাব গাছে উঠি, এই ডাব গাছে ডাল আছে? কথা বলে না, ডাব গাছে ডাল নেই। এটা তো যুক্তি। যারা বলছে পীর না ধরলে জান্নাত পাওয়া যাবে না, সেই গুমরাদের জন্য কোরআন শুনিয়ে যাচ্ছে। সূরা সিজদা 21 পারা। কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, সে কি বলবে যে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে আই, সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম বলবে? অরিজিনাল প্রেম যেটা হয়, অরিজিনাল মহব্বত যেটা হয়, ভালোবাসা, সেটা কোথায় হবে বলে দিই? পৃথিবীর সবাই ঘুমিয়ে যাবে, বাড়ির লোক, প্রেমিকের বাড়ির লোক সে কামরায় একা, প্রেমিকা একা। তখন রাত্রে ফোন লাগাবে, তোমাকে না পেলে আমি মরে যাব, তোমাকে না পেলে আমি বিষ খাবো, গলায় দড়ি দেবো। এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। এই কান্নাটাই রিয়েল কান্না। তার মানে ওই মেয়েটার প্রতি আর মহব্বত জেগেছে, মেয়েটার ওর প্রতি মহব্বত জেগেছে। চলুন কোরআন খুলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সবাই যখন নিদ্রায় চলে যাবে, পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়বে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায় তারা নামাজের পাটিতে নিরালায় আসবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আর আমার কাছে কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন পিন না ধরলে জান্নাত যাওয়া যাবে না? এ কত বড় খারাপ আকীদার কথা। অবশ্যই যিনারা আল্লাহর ওলি তিনাদিকে শ্রদ্ধা করুন, পীরকে শ্রদ্ধা করুন। পীরটা কিন্তু ভণ্ড হলে চলবে না, পীরের মতো পীর হতে হবে। ভণ্ড হলে চলবে না। যে আপনাকে নামাজের দাওয়াত দেবে না, যে আপনাকে রোজার দাওয়াত দেবে না, যে আপনাকে সহি আকীদার দাওয়াত দেবে না, কুফরি থেকে বাঁচার আকীদা দিবে না, যে আপনাকে শিরক থেকে বাঁচার কথা বলবে না, সেই পীর হচ্ছে ভণ্ড পীর।